এইচএস এক্সাম শেষ হয়ে গেছে। এখন সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এরপরে কি, কোন কোর্সটা বেছে নেব, কোন কোর্সটা বাছলে আমার 3 থেকে 4 বছর নষ্ট হবে না। ভুল সিদ্ধান্ত নিলেই 3 থেকে 4 বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। সেটা থেকে বাঁচার কি উপায় আছে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। এইচএস এর পরে সবাই কিন্তু কনফিউজড হয়ে আছো। কাছের বন্ধুরা একের পর এক কেরিয়ার ডিসাইড করে নিচ্ছে এখন থেকে, যে তারা কোন পথে এগোবে, কি করবে সেটা আগে থেকে তারা ডিসাইড করে নিচ্ছে। বাড়ি থেকে একটা প্রেশার তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অ্যাডভাইস তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে সঠিক গাইডেন্সের অভাব। আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো সিম্পলভাবে যে কোন কোর্সটা তোমার জন্য বেস্ট হতে চলেছে, ফিউচার প্রুফ কোর্স কি রয়েছে এবং কিভাবে তোমরা সঠিক ডিসিশনটা নিতে পারবে। প্রথমে আমরা জানবো যে ফিউচার সেট কোর্স মানে কি। প্রথমে আমরা একটা মিথ ক্লিয়ার করতে চাই যে একটা কোর্স আমি আজকে নিয়ে নিলাম, আমার পুরো লাইফ সেট হয়ে গেল, এটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। অথবা একটা ডিগ্রি মানে সিকিউর ফিউচার, এটাও ভুল ধারণা। ফিউচারশিপ কথাটির অর্থ কি? ফিউচারশিপ কথার অর্থ হলো ডিমান্ড রয়েছে, স্কিল বেসড কোর্স, গ্রোথ রয়েছে এবং এআই দ্বারা রিপ্লেস হবে না। তাই শুধুমাত্র কোর্স না, কোর্সের পুরো ইকোসিস্টেমটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এবার আমরা টপ ফিউচারশিপ কি অপশান, কি কোর্স রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করব। প্রথমে আমরা আলোচনা করব আইটি ফিল্ড, অর্থাৎ কম্পিউটার রিলেটেড যে সমস্ত ফিল্ড রয়েছে সেই ধরনের ফিল্ডে কি কোর্স রয়েছে সেগুলো আলোচনা করব। সেগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য কোর্স হলো কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি। কেন সেফ এটা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে ওয়ার্ল্ড কিন্তু র্যাপিডলি গ্রো করছে, জব ডিমান্ড কিন্তু হিউজ রয়েছে। যদি তোমাদের মধ্যে এমন কেউ আছো যারা কোডিংয়ে ইন্টারেস্টেড নও, তাহলে তারা এই আইটি ফিল্ডটাকে অ্যাভয়েড করতে পারো। এরপর আমরা আলোচনা করব সেকেন্ড ক্যাটাগরি, যেটা হচ্ছে মেডিকেল এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরি, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য কোর্স হচ্ছে নার্সিং, রেডিওলজি, ফিজিওথেরাপি, ল্যাব টেকনোলজি, এই ধরনের কিছু উল্লেখযোগ্য কোর্স রয়েছে। এই সেক্টরটাকে কেন আমরা ফিউচারশিপ বলছি? কারণটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর এমন একটা সেক্টর যেটা কখনো বদলা হবে না, তাই ডিমান্ড সর্বদা রয়েছে এবং জব সিকিউরিটি এটা সব থেকে বড় ব্যাপার। 3 নম্বরে যে ক্যাটাগরিটির কথা বলবো সেটা হচ্ছে সরকারি চাকরি, গভর্নমেন্ট জব, যেটার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু জব রয়েছে, স্টেট গভর্নমেন্টের কিছু জব রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে স্টাফ সিলেকশন কমিশন দ্বারা কিছু পরীক্ষা নিয়োগ করা হয়। এছাড়া ব্যাংকিংয়ে যদি তোমরা যেতে চাও, ব্যাংকিংয়ের কিছু এক্সাম হয়ে থাকে, রেলওয়ে থেকে কিছু কন্ডাক্ট করানো হয় এক্সাম। এছাড়া ইউপিএসসি রয়েছে। এবার যদি স্টেট গভর্নমেন্টের কথা বলি, স্টেট গভর্নমেন্টের আন্ডারে পাবলিক সার্ভিস কমিশন দ্বারা কিছু পরীক্ষা হয়। যদি তোমরা টিচিং লাইনে যেতে চাও, স্কুল সার্ভিস কমিশন দ্বারা কিছু পরীক্ষা নিয়োগ হয়ে থাকে। প্রাইমারি টিচারের পরীক্ষা নিয়োগ হয়ে থাকে, টেট পরীক্ষা দিয়ে তোমরা সেটা প্রাইমারি টিচার হতে পারবে। তো এই ধরনের কিছু সরকারি চাকরি রয়েছে। এবারে সরকারি চাকরিটা কেন ফিউচারসে? কারণ আমরা ইন্ডিয়াতে আমরা সবাই জানি সরকারি চাকরির প্রতি একটা ঝোঁক কিন্তু রয়েছে সবারই। সরকারি চাকরিতে কেন? কারণ সরকারি চাকরিতে স্টেবিলিটি রয়েছে, সিকিউরিটি রয়েছে, তাই সবাই এটাকে প্রায়োরিটি দেয়। তবে আর একটা কথা মনে রাখতে হবে যে এই সরকারি চাকরির পরীক্ষাতে কম্পিটিশন অনেকটাই বেশি। 4 নম্বর যে ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে স্কিল বেসড কেরিয়ার অপশন। এটা মোস্ট আন্ডাররেটেড, অর্থাৎ স্টুডেন্টরা এটাকে অবহেলা করে, কিন্তু ভবিষ্যতে এটার ডিমান্ডই বাড়তে চলেছে। কিছু উল্লেখযোগ্য কেরিয়ার অপশন এই সেক্টরে রয়েছে, যেগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, এই ধরনের কিছু কেরিয়ার অপশন রয়েছে। এটা সেফ বলার কারণটা কি? এটা সেফ বলার একটাই কারণ, এটা স্কিল বেসড এবং এতে পোটেনশিয়াল, ইনকাম পোটেনশিয়াল খুব হাই রয়েছে। যদিও এআই মার্কেটে এসেছে, কিন্তু এআই থাকলে তো হবে না, হিউম্যান টাচও দরকার। তাই এই ধরনের স্কিলের ডিমান্ড কিন্তু সর্বদা থাকবে। 5 নম্বর ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে কমার্স এবং বিজনেস, যার মধ্যে কিছু কোর্স রয়েছে, যেমন বিবিএ রয়েছে, এমবিএ রয়েছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছে। এছাড়া বিজনেসে তোমরা কেরিয়ার গড়ে তুলতে পারো। এবার বলি যে কিছু মিস্টেক যেগুলো তোমরা অ্যাভয়েড করলে তোমাদের জন্য ভালো হবে। তার মধ্যে প্রথম যে মিস্টেকটির কথা বলবো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, বন্ধুদের দেখে, তার ফ্রেন্ডসরা কি সাবজেক্ট নিয়েছে সেটা দেখে তারা সেই সাবজেক্টটা চয়েস করে, কোন কোর্সে ভর্তি হয়ে গেছে সেটা নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা তাদের থাকে না, অন্যদের দেখে ডিসিশন নিয়ে নেয়। এটাই হচ্ছে রং। স্কিল ডেভেলপমেন্টে ফোকাস না করা, এটা হচ্ছে 2 নম্বর মিস্টেক। শুধুমাত্র মার্কস দেখে আমরা যদি ডিসিশন নিয়ে ফেলি, চটজলদি ডিসিশন নেওয়া উচিত নয়। আমি বেশি মার্কস পেয়ে গেছি তার মানে এই নয়
আমি একটা বড় সেক্টরে যাব, যদি আমার ইন্টারেস্ট থাকে ওই সেক্টরে যাওয়ার তাহলেই যাব। যদি আমার ইন্টারেস্টই না থাকে, আমি যতই বেশি মার্কস পাই না কেন ওই সেক্টরে আমি নিজেকে তুলে ধরতে পারবো না, নিজেকে গ্রো করতে কিছুতেই পারবো না। আর যে কোনো কেরিয়ার সেফ এটা শুনে ব্লাইন্ডলি ফলো করা সব থেকে বড় ভুল। আমি তোমাদেরকে কিছু সেফ অপশন বললাম, এরপরেও আমি তোমাদেরকে বলছি তোমরা যদি আমার বলা কোনো কোর্স বেছে নাও, সেটাকে ব্লাইন্ডলি ফলো না করে নিজের যদি ইন্টারেস্ট থাকে সেটা আগে ভেবে বিবেচনা করো, তারপরে কিছু রিসার্চ করো অনলাইনে যে এই কোর্সটা ঠিকঠাক কিনা, তোমার জন্য পারফেক্ট কিনা, তারপরে তুমি ডিসিশন নাও যে হ্যাঁ এই কোর্সটা আমি করতে চাই। সঠিক কোর্স বেছে নেওয়ার তিনটে অপশান রয়েছে। প্রথম অপশান নিজের ইন্টারেস্টের দিকে যাচ্ছে কিনা, অর্থাৎ যে কোর্সটি তুমি নিতে চাইছো সেটা তোমার ইন্টারেস্ট আছে কিনা। যদি ওই কোর্সে তোমার ইন্টারেস্ট থাকে তবেই তুমি ওই কোর্সটা সিলেক্ট করতে পারো। 2 নম্বরে মার্কেট ডিমান্ড কি রয়েছে। তুমি যে কোর্সটা নিচ্ছ সেটাতে যদি মার্কেটে কোনো ডিমান্ড না থাকে তাহলে তো নেওয়াই বৃথা হয়ে যাবে। যখনই কোনো কোর্স সিলেক্ট করবে মার্কেট ডিমান্ডটা যাচাই করে নেবে। 3 নম্বর হচ্ছে রিয়েলিটি চেক, অর্থাৎ আমি একটা কোর্স সিলেক্ট করলাম, আমি সেটা করতে চাই, কিন্তু আমার অ্যাফোর্ডেবিলিটিটা দেখতে হবে। আমি কি সেই কোর্সের যা খরচ সেটা কি বহন করতে পারবো, আমার যা অ্যাফোর্ডেবিলিটির ক্ষমতা রয়েছে, যেটা আমি কোর্সটা অ্যাফোর্ড করতে পারবো কিনা সেটা আগে দেখতে হবে। কেন কি বিভিন্ন কোর্স রয়েছে যেগুলোর পড়তে গেলে তোমাকে অনেক টাকা খরচ করতে হবে। তুমি যদি ওই টাকা ওই অ্যামাউন্টটা অ্যাফোর্ড করতে পারো তাহলে অবশ্যই সেই কোর্সটা তোমার জন্য বেস্ট। তো বন্ধুরা, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ টপিকস। তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি কি বেস্ট অপশন রয়েছে এইচএস এর পরে তোমরা বেছে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড এডুকেশন রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।